রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদেরকে নবীজি বললেন যে আমার সাহাবীরা, যাও তোমরা মানুষের কাছে ইসলামের তোমরা দাওয়াত দাও। তো হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পরে সাহাবা ইকরাম বাইরে হয়ে পড়লেন। মানুষের কাছে তারা কালেমা দাওয়াত দিচ্ছে যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয়তর রাসূল ও পেয়ারা বান্দা। তা হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা এইভাবে মানুষের ঘরে ঘরে, মানুষের ধারে ধারে দিনের দাওয়াত দিতে লাগলেন, ইসলাম প্রচার করতে লাগলো। সন্ধ্যাবেলা হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা ফেরত আসলেন। আসার পরে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমি সারা দিনে বলে আমার এই একজন ভাইকে আমি কালেমা দাওয়াত দিয়েছি, তিনি কালেমা কবুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুস্কি হাসি দিয়ে বললেন, ও আমার সাহাবা, বলে তোমার তো সারা দিনের ইনকাম তো সেখানে হয়ে গেছে, যে তুমি সারা দিনের মধ্যে বলে তুমি একজন মানুষকে তুমি আল্লাহর পথে, হকের পথে দিনের দাওয়াত দিয়ে তুমি তাদেরকে আল্লাহর সাথে তাদের সম্পর্ক করে নেওয়া দিয়েছ। আল্লাহ তাআলা তোমার এই কাজের বিনিময় বলে আল্লাহ পাক তোমাকে জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে ভাই আমরা কালেমা দাওয়াত দিতে আমরা জানি না, আমরা কালেমা দাওয়াত দিতে চাই না। আমরা বলি যে আমি কালেমা দাওয়াত দেব, তারা আমাকে অনেক কিছু বলবে, অনেক কথায় বলে। আমি নামাজের কথা বলতে গেলে তারা আমাকে বলে যে তুমি বহুত বড় নামাজি হয়ে গেছো। আসলে ভাই কে কি বললো না বললো সেগুলো আমাদের দেখা যাবে না।